মানুষের চেয়ে কুকুরের হাল ভালো মা। বড় বড় গাড়ি চড়ে কুকুর, আবার রাজকন্যারা তাকে কোলে নিয়ে ঘুমায়। আমাদেরকে দেখবেন আমার বড় বড় বাড়িতে হরিনাম গাইতে যায়, সে তার মুখে চুমু খাচ্ছে, আর তার স্বামীকে ডিভোর্স করে দিয়েছে, আর তাকে মেরে আউট করে দিয়েছে, আর কুকুরকে নিয়ে বিছানায় শোয়। তাই গুরুদেব এটা কি প্রেম? না বলে ও প্রেম ঠিক আছে, কুত্তা কুত্তি। এ জন্মে কুকুরকেই যখন ভালোবাসছে, জং জং বাপি শরণং তজ্জত্যন্তে ভাবিত, যার কথা ভাবতে ভাবতে মরে যাবে, পরের জন্মে তুমি তার কোলে জন্ম নেবে। ওদের কথা ছেড়ে দে বাপ, ওরা যা ভালোবাসছে পরের জন্মে সেই ভালোবাসার ধন আবার। কুকুর কুকুর এ তো শুনবে না, এ তো জানে না, একে বেঁধে রাখবো দড়ি দড়ি দড়ি। বাবার ভাগবত বাঁধা ছিল দড়ি, সে বেচারা তাই খুলে ভাগবতকে মাটিয়ে ফেলে দিয়ে কুকুরের গলায় একটা দিক বেঁধেছে, আর একটা দিক সিংহাসনের পায়ায় বেঁধে। খালি আমার সঙ্গে পালিয়ে যায়, কথা শোনে না, বাঁধা থাক, ভোগ ঢুকলেই খাবে। নিমাই চলে গেল, ভোগের বেলা হলো। এইবার মজার কথা, জগন্নাথ মিশ্র নিমাইয়ের বাবা, সে যজমান বাড়ি গিয়েছিল, দেরি হয়ে গেছে। সচি সচি সচি, হ্যাঁ বলুন কি করতে হবে? তাড়াতাড়ি ভোগটা মন্দিরে ঢুকিয়ে দাও, আমার দেরি হয়ে গেছে, আমি হাত পা ধুয়ে মন্দিরে চলে যাচ্ছি। হ্যাঁ তুমি যাও, আমি নিয়ে যাচ্ছি। জগন্নাথ মিশ্র তাড়াহুড়ো করে হাত পা ধুয়ে মন্দিরে ঢুকতে গেল। ওমা, মন্দিরে তো আরেকজন, দেখবেন বেশিরভাগ মন্দিরের জানালা হয় না, দুটো দরজা হয় না, একটাই দরজা থাকে, জানালা থাকে না। তাহলে সে মন্দিরে আলো ঢুকতে পারে না, আবছা আবছা অন্ধকার ঘন কুয়াশার মতো। এখন সেই মন্দিরের একটা পাল্লা খোলা, আর একটা পাল্লা লাগানো। জগন্নাথ মিশ্র বলছে, জয় রঘুবর রঘুপতি, জয় দশরথ নন্দন ভগবান রামচন্দ্রের জয় হো। সে লেজ লাগছে, জগন্নাথ মিশ্র ছায়াটা দেখেছে, বডি দেখে, ছায়া দেখেই বলছে ভগবান বোধহয় আজ রেগে গেছে, তার মানে আমার দেরি হয়েছে ভোগ লাগাতে, তাই ভগবান সিংহাসন থেকে নেমে গেছে। হে ঠাকুর, তুমি রাগ করো না, আমার একটু কাজে গিয়ে দেরি হয়ে গেছে, আর এরকম কোনোদিন হবে না। পুরো দরজা খুলে দেখে তো ঠাকুর নয়। ওরে এ তো আরে আমার ভাগবত মাটিতে কেন? এ সচি, তুমি কি? আরে সে তো কুকুরের গলায়। আরে এ কাজ কে করলো? ভাগবত মাটিতে রেখে তার দড়ি দিয়ে কুকুর বেঁধে পায়া। হায়, আমার ভগবানকে আবার প্রতিষ্ঠা করতে হবে। ওরে কুকুর ঠাকুর ঘরে কে ঢুকালো রে? ওরে ঢুকায় না, এ তো বাঁধা হয়ে আছে। এ কাজ কার হলো? সচি, ও সচি। সচি মা তাড়াহুড়ো করে বলে, তোমরা যে কি করো না পুরুষ মানুষরা, আমি ভাবতে পারি না। খালি এই সচি ওই সচি, আমি কত দিকে যাই। বলো ভোগ নিয়ে আসবো, বলে ভোগ থাক। আগে বলো কুকুর কথা ছিল? ও কুকুর সে সকালবেলা এসেছিল, তারপর চলে গেছে। এখন বলো ভোগ নিয়ে। কুকুর মন্দিরে কোথা থেকে এলো? সচিমা একবার উঁকি মেরে দেখলো, এ তো সেই কুকুর, এ তো নিমাইয়ের কোলে দেখেছিলাম। তাকে যে আমি অত করে বললাম তুই একটা ভালো জায়গা। আরে সর্বনাশ,
ভালো জায়গা মানে ঠাকুর গো, হাই কি করেছে! এ তো আবার 12 জন ব্রাহ্মণ ডাকতে হবে, আবার অভিষেক করতে হবে, 5টা গ্রাম খাওয়াতে হবে। ওরে সর্বনাশ! ওরে নিমাই! থাক, নিমাইকে ডাকতে হবে না, আমি ধরেই ফেলেছি এটা ওর কাজ। তোমার আশকারা পেয়ে ছেলেটা এই জায়গায় গিয়েছে। আজ ওর একদিন কি আমার একদিন। একটা লাঠি নিয়ে জগন্নাথ মিশ্র শুধু পায়চারি করছে। ও একবার আসুক, তারপর মজা দেখাচ্ছি। ওগো, ওকে ছেড়ে দাও না, বাচ্চা ছেলে। আমি বলেছিলাম ভালো জায়গায় রাখ, তাই ঠাকুর ঘরের চাইতে ভালো জায়গা নাই মনে করেই রেখেছে। ছেলের আমার মাথা ভালো। যেমন দেখবেন কিছু কিছু মা আছে, ছেলে মেয়ে ফেল করেছে, তবু বলবে ফেল করুক, ওর মাথা ভালো। যে কোন দিকের মাথা ভালো বুঝি না, পড়াশোনায় ফেল কিন্তু মাথা ভালো থাক। বলো রাধা রমন কি কথা হচ্ছে কি? দেখো, ও ভালো ছেলে, তুমি কুকুর বের করে দিয়ে আবার ভোগ লাগা। আমি ভোগ তৈরি করে দিচ্ছি, তুমি ভোগ লাগাও না। কুকুর থাকবে আর ও আসবে। আজ ওকে সারা নবদ্বীপবাসীও বললেও আমি ছাড়ছি না। ওদিকে নিমাই চাঁদে আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। দুটি বাহু তুলে সখাগণ সঙ্গে, দুটি বাহু তুলে সখাগণ সঙ্গে, হরি 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 বলে, হরি 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 বলে। ওদিকে নিমাই চাঁদে আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা। হরি 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 বলে, হরি 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 বলে। দুটি বাহু তুলে সখাগণ সাথে, দুটি বাহু তুলে সখাগণ সাথে, দুটি বাহু তুলে সখাগণ সাথে, দুটি বাহু তুলে সখাগণ সাথে। নাচিতে নাচিতে চলে, ওই নাচিতে নাচিতে চলে, নাচিতে নাচিতে চলে, ওই নাচিতে নাচিতে চলে। ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা, ওদিকে নিমাই চাঁদ আনন্দে আত্মহারা। হরি 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 হরি। আয় আয় একবার নেচে নেচে আয়। আর নিমাই জানে আমি যে ভালো কাজটা করেছি আমাকে পুরস্কার দেবে। নিমাই আনন্দে আত্মহারা, হাত তুলে নাচতে নাচতে আসছে। হরি 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 বলে, হরি 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 বলে। জগন্নাথ মিশ্রের পিছনে সচিমা ইঙ্গিত করে হাত নেড়ে বলছে, নিমাই পালা রে পালা রে, পালা রে পালা রে, নিমাই পালা রে পালা রে, পালা রে পালা রে। বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে, বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে। নিমাই বুঝতে পারছে না, তার বাবা বলছে আর মা বলছে পালা রে পালা রে, পালা রে পালা রে। ওরে আমার আধুয়ার ধন পালা রে পালা রে, ওরে আমার আধুয়ার ধন পালা রে পালা রে, পালা রে পালা রে, পালা রে
বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে, ওরে বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে। এদিকে আয়, এদিকে আয়। নিমাই তো অত শত বোঝে না যে এত কাণ্ড ঘটে গেছে। সে এসে বলছে, বাবা প্রণাম আপনার। আর যেই প্রণাম করতে গেছে প্যাক করে যত রাগ ছিল একবারে ছড়ির উপরে চাপ পড়েছে। অমনি এরকম করতে গেছে, আবার এদিকে দিচ্ছে এদিকে দিচ্ছে, তোর একদিন একবারে শেষ করে দিল। আমার ছেলে হয়ে কুকুরকে ঠাকুর ঘরে। সচিমা ছুটতে এলো, পাড়ার লোক ছুটতে এসে জগন্নাথ মিশ্রকে ধরে বলছে, এরকম বাচ্চা ছেলেকে কেউ মারে? হতে পারে ঠাকুরকে কুকুর ঘরে ঢুকিয়েছে, এটা কেউ অন্যায়, তা বলে এভাবে কেউ মারে? জগন্নাথ মিশ্র দেখলে হবে না, বরং আমি বরং ওর যে কুষ্টি লিখেছিল, কুষ্টি বলে তো নাকি, ওই যে সব লিখে গো, কুষ্টির কুষ্টি উবড়ে দেওয়া। মানে রেগে গেলে যা হয়, রেগে ওনার শ্বশুর মশাই, তার নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী, ওই জগন্নাথ মিশ্রের শ্বশুর, নিমাইয়ের দাদু। তিনি বিরাট বাচস্পতি, মানে জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী, তার পৃথিবীতে নাম আছে, বিখ্যাত মানুষ। তো সেই মানুষই নিমাইয়ের কুষ্টি বিচার করে বলেছিল, জগন্নাথ, ও জামাই বাবু, শোনো জগন্নাথ, কোনোদিন রেগে টেগে তুমি নিমাইকে মেরো না, এ মহাপুরুষ, এ ভগবানের অংশে জন্ম। আজকে সেই রাগটা ঝাড়ছে তোর কুষ্টির নিকুচি করে। এই কি ভগবানের লীলা! ঠাকুর ঘরে কুকুর আজ একবার জ্যোতিষীকে ধরে আনে। এই শোনো সচি, ওকে ছাড়বে না, পালাতে দেবে না, ওকে ধরে রাখো, আমি তোমার বাবাকে ডাক। এত বলি জগন্নাথ চলে ছুটি ছুটি, এত বলি জগন্নাথ চলে ছুটি ছুটি, এত বলি জগন্নাথ চলে ছুটি ছুটি। কেবল হরি 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 ধ্বনি করে মন, কেবল হরি 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 ধ্বনি করিছে মন্ডলী। এত বলি জগন্নাথ চলে ছুটি ছুটি, এত বলি জগন্নাথ। হরি বল, হরি বল। আমাদের মতো নয় যে শ্বশুর বাড়িতে গেলে আলাদা ডাক, বন্ধুর বাড়িতে আলাদা, দাদাকে ডাক। দাদা সামনে বসে থাকে, কিছু কিছু লোক আছে বৌদি, মানে বৌদি ঘরে আছে, দাদা বাইরে আছে, বৌদি, সে দাদা বলে তুই কি অন্ধ নাকি, আমি তো বসে আছি। কিন্তু সাধুরা কোনোদিন কারো বাড়িতে গিয়ে বৌদি, দিদি, পিসি, মাসি এসব বলে না। শ্বশুর বাড়িতে গেলেও বলে হরি বল। জগন্নাথ মিশ্র কৃষ্ণ ভক্ত, নিমাইয়ের বাবা, তিনি শ্বশুর বাড়িতে রেগে গিয়েছে, কিন্তু রেগে গেলে কি হবে, তবুও বলছে হরি বল, হরি বল। শ্বশুর এই মাত্র বিশ্রাম করতে গিয়েছিল, বয়স্ক মানুষ তো, তা কি হলো তা দেখি তো। আরে রে রে বাবা জীবন, আমার জামা, আরে বাবা তুমি ডেকে ডেকে তোমাকে পাই না, আজকে তুমি একবারে এসো এসো, বসো বসো বাবা বসো। তা কি হয়েছে বলো? বসার লাগবে না, আপনার কুষ্টিটা ছিঁড়তে বলতে আসছে। বোধহয় কোথাও একটা গোলমাল ঘটে গেছে, নাহলে কুষ্টির উপরে এত রাগ কেন? জগন্নাথ মিশ্র, ওই কার কুষ্টির উপরে তোমার এত রাগারাগি? বলে আপনি নিমাইয়ের কুষ্টি লিখেছিলেন, একদম ইতিহাস ও যা লিখে দিয়েছি, যতদিন চন্দ্র সূর্য দেখবে কত বড় বড় পণ্ডিত আছিস, উল্টা উল্টে পাল্টে দেখবে, নিমাই তো নিমাই, ওর কোনো তুলনাই নাই। হ্যাঁ, সেই কথাই বলতে আসছি যে কুষ্টিটা বোধহয় এবার ছিঁড়তে হবে। আপনার নিমাই
আজ আমার ঠাকুর ঘরে কুকুরকে বেঁধে রেখেছে ভাগবতের দড়ি দিয়ে। তাহলে কি কুষ্টি সত্যি সত্যি ছিঁড়বে না গিরে? এই শোনো জগন্নাথ, তুমি জানো তো মহতের বিচার করা টুকরা টুকরি লোকের কাজ না। যারা চায়ের দোকানে বসে খবরের কাগজ দেখে রাজনীতি করে আর ওই গেলরে করে, ওরা সব অন্ধ। যারা দেশ বিদেশ ঘোরে এরা চোখ দিয়ে জগৎটাকে দেখে। এই জন্য বলি জগন্নাথ, হয়তো তোমার কথাই সত্য যে সে ঠাকুর ঘরে কুকুর ঢুকিয়েছে, হ্যাঁ মেনে নিলাম, কিন্তু ওর লক্ষণ আমি যা দেখেছি ও খারাপ কাজ করতে পারে না। আপনি বলছেন ঠাকুর ঘরে কুকুর ঢুকিয়েও খারাপ কাজ করেনি? না, নিশ্চয়ই পেছনে মানে পিছনে কোনো রহস্য লুকিয়ে না। তোমার কথায় আমি ভুলবো না, আমি নিজে যাব এবং নিমাইয়ের সঙ্গে আমি কথা বলবো, তারপরে আমি তোমার সঙ্গে বলে সেটাই ভালো, সেটাই ভালো। আপনি চলুন আমার সঙ্গে। চলো, আর কি করব? হ্যাঁ দেখি আজ আমার নিমাই কি লীলা করছে একবার। নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, বলে নদিয়া নগরে দন্ত কমলুক, নদিয়া নগরে বলে হরিব হরিব চাঁদি বদনে সবাই মিলে হরিব হরিব, একবার উলুধ্বনি শঙ্খ ধ্বনি হরিব হরিব। নিমাই ভক্তমন্ডলী মায়েরা, এ পাগলা গারদে থাকলে কি হবে? ভালো লোকও আছে। যেই নিমাই দেখলো আমাকে কেউ বুঝলো না, কেউ প্রশ্নও করলো না, সবাই গালাগালি করলো, মারামারি করলো, কিন্তু কেউ একটা লোক বললো না কেন ঠাকুর ঘরে তাকে রেখে। ওই একটা লোককে আমার ভরসা। দাদু নিমাই, হ্যাঁ রে আমি শুনলাম তুই ঠাকুর ঘরে কুকুর। আগে হ্যাঁ দাদু ভাই, তা ঠাকুর ঘরে কি কুকুর? কারণ আছে দাদু, কেউ তো শোনে না, কাকে আর বলবো। তো তুমি যখন এতবেলা দুপুরবেলা এসেছো, চলো তোমাকেই শোনাই। আর সেই ভালো, এই হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, তুই যে কাণ্ড করেছিস গোপনে বলবি চল। নিমাই বলে গোপনে টোপনে না, মন্দিরে চল, যেখানে কুকুরটা আছে সেইখানেই তোমাকে কথাটা বলবো। হ্যাঁ তাই চল। এই মন্দিরে গেল দাদা ভাই, হ্যাঁ দাদু নাতি গিয়ে বলল, দাদু এ কুকুর নয়। কি বলিস রে? হ্যাঁ এ কুকুর নয়। হ্যাঁ তাই বল, আমি জানি তুই খারাপ কাজ করবি না। তা হ্যাঁ রে কে? এ একজন কৃষ্ণ ভক্ত রাজা, এর নাম বিশেষণ, এ বড় বৈষ্ণব। এর নিয়ম প্রতিদিন 12 জন করে বৈষ্ণব সেবা দেবে, তবে জলস্পর্শ করবে। বাহ বাহ, এ তো নাটক রে নিমাই। এই কুকুরটাই, এই জন্য অনেকগুলো কুকুর বাচ্চার ভেতর থেকে একে বেছে এনেছি, আমি চিনতে পেরে গেছি। তাই একে ঠাকুর ঘরে ঢোকালাম। কেন? ঠাকুর ঘর ছাড়া এর দিকে কে তাকালে মুক্তি হবে? গোবিন্দের দৃষ্টি যার দিকে পড়ে না তারা কি দেখবে? তাদের
গতি নাই কোনো কালে। বাসুদেবং পরম জ্ঞানং বাসুদেবং পরম তপ বাসুদেবং পরম ধর্ম বাসুদেব পরাগতি। স্বয়ং বাসুদেব ছাড়া, দেবকী নন্দন ছাড়া কে উদ্ধার করবে? তাই আমি ঠাকুর ঘরে ঢুকিয়েছি। আরে এ নিমাই, কুকুর হলো কি করে? ওইটাই তো কথা। ওই যে 12 জন করে প্রতিদিন প্রসাদ দেওয়ার কথা, তো একদিন আমি স্বয়ং ভগবান বিষ্ণু সেদিন ওর পরীক্ষা নেব আর ওকে কৃপা করব বলে 11 জন আর আমি একজন কুষ্ঠ ব্যাধি হয়ে গেলাম। বাবা এই তো হয়ে গেল। আরেক কথা বলো। এখন কথা হচ্ছে কি, হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, আমি সেদিন গেলাম কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করে। পারে করগো 11 জন বৈষ্ণব, একটা নদী আছে, নদী পার হয়ে ওপারে রাজবাড়ি। রাজা প্রতিদিন 12 জন করে বৈষ্ণব সেবা দেয়। আজ 11 জন আর আমি কুষ্ঠ ব্যাধি পরীক্ষা করার জন্য ছদ্মবেশে যাচ্ছি। পার করগো ও পারে নাইয়া আমি আশায় আশায় বৈশা আছি, আমি আশায় আশায় বৈশা আছি। ওই পারে যাব বলে পারে করগো ও পাখির নাই আমার পারে করগো ও পারের নাইয়া। আজা করব বলে ভবে এলাম, তা তো করা হলো না। যা বলবো বলে ভবে এলাম, যা বলবো বলে ভবে এলাম, তা তো বলা হলো না। পারে করগো এই কুষ্ঠ ব্যাধি, নৌকায় উঠবি না। এই ছোঁয়াচে রোগ, হ্যাঁ এই রোগ বড় খতরনাক। যাকেই ছুবিস তারও রোগ হবে। যা, এই সংক্রামক ব্যাধি নিয়ে তুই নৌকায় উঠবি না। কিন্তু কুষ্ঠ ব্যাধি রূপী ভগবান বললে, আজ তো আপনাদের 11 জন, আমাকে না নিলে 12 জন হবে কি করে? পারে করগো ও পারের নাই। আমি আশায় আশায় বৈশায় আছি, আমি আশায় আশায় বৈশায় আছি। পারে যাব বলে পারে করগো ও পারের নাই। ওই পার করগো ও পারের নাইয়া। সবাই উঠে পড়লো, তাকে কেউ নৌকায় নিল না। কুষ্ঠ ব্যাধি বলি, আমার ওপারে যাওয়ার লাগে, তোমরা নাই আমায় নৌকায় না, আমাকে নৌকারে এক ধারে বসতে দাও, তাতে তোমাদেরও মঙ্গল আর আমাদেরও মঙ্গল।
একটু উলুধ্বনি করো গো। নূতন বস্ত্র বিছিয়ে দাও রানী, বৈষ্ণবগণ এসে গেছে। উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি করো, ওই তো এসে গেল। হরি বল। যা বলবো বলে ভবে না তা তো বললাম। ওকে ওকে, আগে ওই একজন কুষ্ঠ ব্যাধি, কিছুতেই নেব না, তবুও জোর করে চলে এলো। ঠিক আছে ঠিক আছে, ওনাকে দূরে থাকতে বলো। আর আপনাদের আজ 11 জন কেন? একজন আসে না, কি করব? কিন্তু আমাদের নিয়ম 12 জন, আমাকে নিয়ে নেন। আমাকে নিয়ে নেন, লজ্জা করে না? সারা গায়ে কুষ্ঠ ব্যাধি, পাপ পাপ করেছে, তাই তোমার সারা শরীরে কুষ্ঠ। দেখেন, হতে পারে হতে পারে আমি পাপ করেছি, আমার শরীর পচে গেছে, গলে গেছে, দুর্গন্ধযুক্ত, কিন্তু আপনার শরীর কি ভালো? সকলেরই শরীর পচা শরীর, এ ছাড়তেই হবে। এর বিচার করতে নেই, এর বিচার করতে নেই। কর্মের বিচার কর, দেহের বিচার নয়, কুলের বিচার নয়, কর্মের বিচার করিব। পৃথিবীতে যারা প্রণম্য তারা রূপের জন্য নয়, টাকার জন্য নয়, কর্মের জন্য প্রণাম। হরি বল, হরি বল। এ পৃথিবীতে নারী হোক আর পুরুষ হোক, কর্মে মহান, ধর্মে মহান। মেরা ভারত হ্যায় মহান। এই জন্য নারী হও আর পুরুষ হয়, কর্ম করো, কর্মের দ্বারাই তুমি পৃথিবীতে পূজা পাবে, তোমাকে সবাই সম্মান। দেখো না, দেহ আজ আছে কাল পচে যাবে, কাল ব্যাধি হবে, কাল পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, এর কোনো মূল্য নাই। যতক্ষণ খাঁচায় পাখি থাকবে, হানি তাই বলো, গৌর বলো, মানুষের উপকার করো, সে তোমার। ওসব বড় বড় জ্ঞান দিতে হবে না। যান, আপনি ওই গাছের গোড়ায় গিয়ে বসে থাকুন, খাওয়ার বেশি হলে আপনাকে দেবে, আমার লোকজন আছে, আপনি ওইখানে বসে খাবেন। ভক্তমন্ডলী মায়েরা, দেখুন, ধর্মকর্ম সকলেই করেন, ভগবান কি রূপে আসেন পরীক্ষা নিতে আমরা কেউ জানি না। আজ এখানে এত বড় যজ্ঞ হচ্ছে, কে বলতে পারে তিনি নেই? তিনি কি রূপে? বাঁশি হাতে নয়, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে নয়, ঘৃণ্য মানুষ হয়ে আসেন, কাঙাল হয়ে আসেন, ফকির হয়ে আসেন। দেখি আপনি কেমন যত্ন করেন। আমরা ভদ্রলোক দেখে নমস্কার করি, তাদের চেয়ার টেবিল দিই, কিন্তু ছেঁড়া কাপড় দেখলে বাইরে বসতে বলি। তার মানে আমরা পোশাক, ভদ্রলোক চিনি পোশাকে, মানুষ চিনতে পারি। তাই বললো গাছের তলায় গিয়ে বসো, খাওয়ার বেশি হলে তুমি পাবে, ওইখানে গিয়ে বসে থাকো। স্বয়ং বিশ্বপিতা ভগবান তিনি গাছের তলায় বসে থাকলেন, চরণ ধৌত হলো না, প্রসাদ পাওয়ার সময় হলো। ভগবান অনেক অনুরোধ করলেন, আমাকে নিয়ে নেন, 12 জন হোক, আপনি বিচার করবেন না। আজ আপনার বিচার চলে না, কার ললাটে তিলক আছে, তার তুলসীর মালা আছে, এ বিচার করো না। সবাইকে প্রণাম করো, সবাইকে পরম বৈষ্ণব জ্ঞানে পূজা করো, তোমার কল্যাণ হবে। আরে মুরারে
ডেমুরা দে মধু কৈট ভাগ গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি ওইখানে বসে থাকো। ভক্তমন্ডলী মায়েরা, শুরু হলো সেবা। দিল না, লোকজন দিয়ে তাকে উচ্ছিষ্ট প্রসাদ দিলে। ভগবান তাই সেবা করলে, সকলের প্রসাদ নিল। ভগবান বলে উঠল, এই প্রসাদটা নিলে না রাজা? এত ঘৃণা করলে এই প্রসাদটা তুমি নিলে না? তোমার প্রসাদ কুকুরে খাবে। ক্লিয়ার হলো? রাজা বলে দিল, তোমার প্রসাদ, তোমার উচ্ছিষ্ট কুকুরে খাবে। এই কে আছিস? যা ওই কুষ্ঠব্যাধির পাতাটা নিয়ে, পাত্রটা নিয়ে ওটা কুকুরকে দিয়ে দে। ভগবানের প্রসাদ যা দেবশ্রী নারদ দেবতা ব্রহ্মা আদি দেবগণ কেউ পায় না, লাইন দিয়ে দিয়ে পায় না, সেই প্রসাদ কে পাবে? কুকুর। গরুর প্রসাদটা ফেলার আগে গরুর ছো মেরে ভগবানের মহাপ্রসাদ ফোটে করে নিয়ে গঙ্গায় ফেলে দিয়ে বললে, হতভাগা রাজা, অন্ধ রাজা। কি বললে? আমি অন্ধ? অন্ধ নয় তো কি, এত সাধনা করলে ভগবান তোমার বাড়িতে এলো, যে চিনতে পারে না সে অন্ধ নয় কি? বলছো তুমি গরু, তুমি কোথায় ছিলে? আমি সেইখানেই থাকি যেখানে ভগবান থাকে। মন্দির হলেও মন্দিরের সামনে আমি হাত জোড়ো করে বসে থাকি, থাকে না? যার যার বাড়িতে মন্দির আছে আপনার লক্ষ্য করবে মন্দিরের সামনে গরুর বসে। আমি ভগবান ছাড়া থাকি না, সব সময় তার চরণের দিকে তাকিয়ে আছি, হাত জোড়ো করে কখন কি আদেশ করবে সেই আদেশ পালন করে জীবনকে ধন্য করব। কুকুর খাবে ভগবানের প্রসাদ, কুকুর খাবে। তুমি পরের জন্মে কুকুর হয়ে জন্ম নেবে। এই সেই রাজা ভক্ত গরু একে অভিশাপ দিয়ে দিল, তোমার এই অপরাধ ক্ষমাযোগ্য নয়, তাই তুমি পরের জন্মে কুকুর হয়ে জন্ম নেবে। ওই কুষ্ঠ ব্যাধি ও কুষ্ঠ ব্যাধিগ্রস্ত জীব নয়, স্বয়ং ভগবান। ভগবান লুকিয়ে গেলে দৈবমানী হয়ে বললে, রাজা চোখের জল মোছো, তোমাকে আমি দেখা দিতেই এসেছিলাম, কৃপা করতে এসেছিলাম, কিন্তু তোমার মধ্যে এখনো ভেদ জ্ঞান আছে, তাই খানিকটা তুমি এখনো কাঁচা আছো, এখনো দেরি হবে। যাও, তুমি কুকুর হয়ে পৃথিবীতে জন্ম নাও। ওটা খণ্ডন করতে পারবো না, গরুর আমার ভক্ত, ভক্ত যা বলে তা কোনোদিন খণ্ডন হয়। কিন্তু প্রভু আমি ভুল করে ফেলেছি, আমাকে কি ক্ষমা? তুমি যখন কাঁদলে, তোমাকে একটা জায়গায় বলি, কুকুর হয়ে অনেক জায়গায় অনেক কুকুর আছে, তাদের মুক্তি নাই, কিন্তু তোমাকে, তুমি যেহেতু কাঁদলে, তাই তোমাকে আমি একটু সহজ করে দিলাম, তুমি কুকুর হবে নবদ্বীপের মাটিতে কুকুর। নবদ্বীপে একটা কুকুর হয়ে জন্ম যিনি নিয়েছেন উনি মহাসাধক, এমনি এমনি না। নবদ্বীপ হচ্ছে গুপ্ত বৃন্দাবন, যেখানে নিমাইয়ের জন্মের আগে ব্রহ্মা তপস্যা করেছে, ভোলানাথ তপস্যা করেছে, মা পার্বতী তপস্যা করেছে, রাধারানী এসেছেন যেখানে। স্বয়ং কলিকালে এই পশ্চিমবঙ্গের মাটিতে নববৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, ওইখানে তুমি কুকুর হয়ে জন্ম নেবে। আর সেই কুকুর হয়ে যখন জন্ম নেবে,
আমি তখন ধুলার ধরণীতে অবতীর্ণ হব গৌরাঙ্গ হয়ে। সেদিন আমি তোমায় কোলে নেব, সেদিন আমি তোমায় কোলে নিয়ে তোমায় উদ্ধার করে দেব, সেদিন তুমি ফিরে আসবে। দাদু আজ সেই কুকুর এই কুকুর। দাদু বলে আমি যা কুষ্টিতে লেগেছি সে কি ভুল হবার কথা? তোর বাবা জানে না তাই আমায় গালাগালি করছে, কুষ্টি নাকি ছিঁড়ে দেবে। তাছাড়া নিমাই নিমাই এখন এর কি হবে? একে আমি গঙ্গায় ফেলবো, গঙ্গায় ফেলে দিলে দেহটা পড়ে থাকবে, স্বরূপ দেহ চলে যাবে। ওর আজ মুক্তির দিন আছে, তাই ওকে আমি ঠাকুর মন্দিরে। জগন্নাথ কি হয়েছে কি? এবার ওকে বের করুন, একটু শাস্তির ব্যবস্থা করি, শাস্তি তোমার হবে। তুমি বলো আমার কুষ্টি ছিঁড়বে, এই যে অপরাধটা তুমি করেছো, জ্যোতিষ শাস্ত্রীকে তুমি অপমান করেছো। বলে কেন? তুমি জানো এই কুকুরকে স্বয়ং দেবতা বলা যায়, একজন পরম বৈষ্ণব, সে কুকুর হয়ে জন্ম নিয়েছে। নিমাই তাকে উদ্ধার করবে চিনতে পেরেছে, তাই তাকে উদ্ধার করার জন্য জগন্নাথ মিশ্র বলে উনি বৈষ্ণব ছিলেন। বলে তবে কি? নিমাই এমনি এনেছে তাকে। যা নিমাই কীর্তন করে খোল করতাল বাজিয়ে সবাইকে নিয়ে চলো গঙ্গায় দিয়ে আসি কুকুরটাকে। তাই কুকুরটাকে কোলে নিলেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, যাদবায় মাধবায় কেশবায়, জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে করো তালি দিয়ে হরি বল, হরি বল, হরে করো তালি দিয়ে হরি বল, হরি বল। ওই নাম যাবে আর তুমি যাবে, হরি বল, হরি বল, নাম যাবে আর তুমি যাবে। বাহু তুলে সবে মিলে হরি বল, হরি বল, বাহু তুলে 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 হরি বল, হরি বল। ভক্তগণ সকলে মহাপ্রসাদ পাবেন। আর আমরা লীলা মিলন ডাকলাম, উনি বলে গিয়েছিলেন একটা টাইমের মধ্যে, তো সেই টাইম করলাম। আর আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আপনাদের চরণে দাঁড়িয়ে আবার কীর্তন করবো। নিতাই গৌর হরি বল।